শিক্ষিত সমাজ না, দেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে পরিবর্তন হতে হবে। অনেকের বক্তব্যে অনেক কথাগুলো চলে আসছে, আমি আর সেগুলো পুনরাবৃত্তি করব না, শুধু এতটুকুই অনুরোধ করব যে আমরা সবাই পারিবারিক শিক্ষা ধারণ করি। শিক্ষাটা শুরু হয় প্রথম পরিবার থেকে। সো এই শিক্ষাটা আমাদের নৈতিকতা শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং পিতামাতার কাছ থেকে, আমাদের সমাজের কাছ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা যেটা অর্জন করব, সবাই আমরা পরিবার থেকে শিখে আসি। কিন্তু পরবর্তীতে যখন পেশাগতভাবে আসি, দুর্নীতি যদি আলাদা আলাদা করে স্পেসিফিকভাবে কোনো একটা সেক্টরকে নয়, সমগ্র সেক্টরে রয়েছে এই ক্যান্সারের মতন ছড়িয়ে পড়েছে। ক্যান্সারটাকে আমাদের হয়তো এখন প্রতিষেধক দিয়ে নির্মূল করা সম্ভব নয়, তবে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধক দিয়ে প্রতিরোধ করতে হবে। এবং সেজন্য আমাদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমার প্রয়োজন নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে এই কাজটা হচ্ছে, আমার প্রয়োজন নেই, যেহেতু আমার কোনো প্রয়োজন নেই আমি স্কিপ করব না, আমি এড়িয়ে যাব না, আমি জেগে উঠব, আমি বাধা দিব, আমি প্রয়োজনে অনুরোধ করব। প্রথমে আমরা অনুরোধ করব যে এটা এভাবে না তো, আপনি তো এটা এভাবে, এই লোকটাকে এভাবেও তো হেল্প করতে পারতেন। আমাদের প্রতিরোধ করতে হবে, এগিয়ে আসতে হবে, তবেই না পরিবর্তন সম্ভব হবে। ছোট থেকে আমরা বক্তব্যের মধ্যে একেবারেই রাস্তায় ট্রাফিক থেকে শুরু করে, আমরা হয়তো এই যে হসপিটালের লাইন থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা এটা নিয়ে এসেছি। কিংবা হচ্ছে আমাদের এই যে বিদ্যালয়, আমাদের একজন শিক্ষক বলেছেন যে বিদ্যালয় যে একটা আমাদের কি সততা স্টোর করা হয়েছে, এগুলো তো ক্ষুদ্র 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 নমুনা মাত্র। কিন্তু কোথায় আমাদের সমস্যা, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছে। আমার সামনে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের হাত ধরে আমরা দেশটাকে আবার পরিবর্তন করতে চাচ্ছি, সত্যি যদি আমরা আবার পুনরায় নতুন করে দেশটাকে ঢেলে সাজাতে চাই, তাহলে আমি তুমি করে না বলি, আপনি করে না বলি, তোমাদের উল্লেখ করি। কারণ এখানে অনেকেই আমার আছেন বয়সে থেকে জুনিয়র, এবং তুমি করে বলাটা শুধু বয়সে জুনিয়র হলেই হয় না, যার প্রতি আন্তরিকতা কাজ করে, ভালোবাসা কাজ করে, স্নেহ কাজ করে, সেখানেই তুমি সম্বোধনটা আসে। সেখান থেকে বলবো, তোমরা কিন্তু এই দেশের এখন ভবিষ্যৎ, তোমাদের দিকে সবাই তাকিয়ে, তোমরা সোচ্চার হও। তোমরাও তো একসময় এই চেয়ারগুলোতে আসবে, কেউ কেউ চলে এসেছো এবং আসবে। তোমার নিচের দিকের যারা আছে তাদেরকে শুরু থেকে মেধা ও মননে সেইভাবে গড়ে তুলতে হবে।